অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন। উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলেন, অবিলম্বে বিবেচনার জন্য আবার উত্থাপন করুন। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন। আমি মোহাম্মদ রুহুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। মাননীয় স্পিকার, আবার বলেন, অবিলম্বে। এরা হচ্ছে জুলাই যোদ্ধা। এরা ভার্সিটিতে গেছে আন্দোলন করতে, মারামারি করতে। এরা কি লেখাপড়া করতে গেছে? আপনি যে এমন কঠিন কঠিন প্রশ্ন ছুঁড়ে ফেলবেন বা ছুঁড়ে মারবেন, এটা তো তারা বুঝতে পারেনি। আর কয়দিন পর পরই তো তার ব্রেনের সিজার করা। তো সিজার করা অবস্থায় কিভাবে এত কঠিন প্রশ্ন উত্তর দেবে বলেন তো? তো এই জন্য প্রশ্ন আর একটু সহজ করতে হবে মাননীয় স্পিকার। পাশাপাশি এদের জন্য একটা কোচিংয়ের ব্যবস্থা করতে পারেন। আপনি যদি শিক্ষক না খুঁজে পান, কোচিং মাস্টার হিসাবে আমাকে নিয়োগ দিতে পারেন মাননীয় স্পিকার। আমি সুন্দরভাবে ওদের রিডিং পড়া শিখিয়ে দেব। এত সুন্দর রিডিং পড়া শিখিয়ে দেব যে টিভিতে খবর পাঠ করে না, ঠিক সেইভাবে রিডিং পড়া শিখিয়ে দেব। মাশাআল্লাহ, আল্লাহ রহমতে এই যোগ্যতাটুকু অর্জন করেছি মাননীয় স্পিকার। তো এই জন্য এই বাচ্চা পোলাবানদেরগুলো ধমক না দেওয়াটাই বেটার আমি মনে করি। দেখেন, এনাদের মন্ত্রী বানাইছে কে? দেশের এত বড় একটা দায়িত্ব যার কাঁধে, তিনি কিনা ঠিক মতো এক লাইনও রিডিংও পড়তে পারে না। জাতির দুর্ভাগ্য ছাড়াই চরম লজ্জাজনক দৃশ্যটাকে আর কি বলা যায়। আজ একটা বিল উত্থাপন করতে গিয়ে এই যে নুরুল হকের যে অদৃশ্য অদ্ভুত একটা কাণ্ড, তার রীতিমতো হাস্যকর। রিডিং পড়তে গিয়ে ছোট বাচ্চাদের মতো আমতা আমতা আম উম উম এগুলা করে আটকিয়ে যাচ্ছে। অবস্থা এতটা বেগতিক ছিল যে শেষমেশ আসলে পাশের জনেও দেখেন কিভাবে রীতিমতো মানে প্রমোশন করছে, শব্দগুলো বলে দিচ্ছে। একজন মন্ত্রী যদি এই সামান্য রিডিং পড়ার যোগ্যতাটুকু না থাকে, তবে তিনি কি যোগ্যতায় বলে এই চেয়ারে বসেছেন? যারা ঠিকমতো একটা লাইন কথা বলতে পারে না, সাবলীল ভাষায় ঠিকমতো দাঁড়িয়ে নিজেদের মনের কথা, নিজেদের এলাকার কথা, নিজেদের সাংবাদিকতা, নিজেদের অভাব অনটন, দুঃখ দুর্দশার কথা যদি ঠিকঠাকভাবে না বলতে পারে, কি একটা কমিটির মতো একেবারে জায়গায় গেছে। আমার তো মানে কি বলবো, এই জাতির জন্য আসলে খুবই লজ্জা এবং দুঃখজনক। এটা আমাদের বর্তমান অবস্থা। আর কি বলা যায়, এইগুলা জুলাই যুদ্ধ করতে করতে চলে গেছে সংসদে যেও সেখানে গিয়ে আমতা আমতা শুরু করেছে। এই দায়বদ্ধতা শুধু এই নুরুল হকের একা না, এই দায়বদ্ধতা প্রত্যেকটা দলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীতে এবং রাজনৈতিক দলের দায়িত্বশীল লোকদের। কারণ এই যেসব ছেলেরা বা ছেলে মেয়েরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যে রিডিং পড়াটা ঠিকঠাক শিখতে পারেনি, তার কারণ হচ্ছে এই যে বিভিন্ন উচ্চ লেভেলের যে রাজনীতিবিদরা আছে, তারা কি করে এই ধরনের পোলাপানদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদের লেখাপড়া একেবারে গুল্লায় উঠায় দেয়। আর গুল্লায় উঠিয়ে দেওয়ার কারণে তারা ঠিকঠাকভাবে নিজেদের যুক্তি খণ্ডনটুকানো করতে পারে না। আর কিছু কিছু পোলাপান আছে যারা নিজেদের আগ্রহে, নিজেদের সচেতনতা, নিজেদের মতো করে শিখে তারা সংসদে যায়। কিন্তু দেখেন, এখানে মানুষ এতটাই বিরক্ত হয়ে গেছে, এদেশের মানুষ এই যে অনভিজ্ঞ লোকগুলোকে সংসদে পাঠাচ্ছে। আর সংসদে পাঠানোর পরে দেখা যাচ্ছে একটার পর একটা তামাশা আমরা দেখতেই রয়েছি। আমি জানি এই সংসদটা যতদিন থাকবে ততদিনই আমরা এভাবে একটার পর একটা তামাশা দেখতেই থাকবো। আর আমাদের দেখা ছাড়া আর কোনো কাজ নেই। কারণ আমরা বিজ্ঞ লোকদেরও সংসদে পাঠিয়েছিলাম, তাদেরও অবস্থানও দেখা হয়েছে। এখন অনভিজ্ঞ লোকগুলো যাওয়ার পর এই দেশের মানুষ একটু তামাশা, রসিকতা, রিডিং পড়া একটু দেখুক। আপনার সন্তানকে আপনার বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন না বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য? দেখেন, যাদের রিডিং পড়তে পারে না, আসলে আমি এই জন্যই মাননীয় স্পিকারকে বলবো একটা রিডিং পড়ানো শেখানোর জন্য একটা কোচিং সেন্টারের ব্যবস্থা করা হোক। কারণ সংসদে দাঁড়িয়ে কিভাবে রিডিং পড়ে দেখে দেখে এই কথাটা যদি না বলতে পারে, তারা নিজস্ব মেধা থেকে কিভাবে গুছিয়ে কথা বলবে, এই বিষয়টাই তো মাথায় আসে না।
তো সেই জন্য আমি আবারও বলছি একটা কোচিং সেন্টারের ব্যবস্থা করা হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।